মিলনের শিলা ইয়াসমিন সাহেবা আসছেন প্রশ্ন করতে এখন। শিলা ইয়াসিন তিনি এমন ভাবে পড়েছেন মনে হচ্ছিল যেন মুসলমান নাম, উনি বলেন যে মুসলমান নাম, ওনার স্বামী মুসলমান হুজুর। আমরা খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় ঈসা ইবনে মারিয়ামের দ্বিতীয় আগমনে বিশ্বাস করি। আমি জানি যে মুসলমানেরা হযরত ঈসা ইবনে মারিয়ামের দ্বিতীয় আগমনে বিশ্বাস করে। হযরত মির্জা গোলাম আহমদের আগমনটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যাকে আপনারা প্রতিশ্রুত মসিহ মনে করেন? তিনি তো ইবনে মারিয়াম নন। হুজুর বলছেন যে আমি এলাহি কিতাবকে হযরত ঈসা ইবনে মারিয়াম যেভাবে বুঝেছেন সেইভাবে আমি ব্যাখ্যা করতে পারবো। তিনি এই ব্যাপারে চূড়ান্ত কর্তৃপক্ষ। যখন তাকে বলা হলো যে আপনি এলিয়াকে নিয়ে আসুন, ইলিয়াসকে নিয়ে আসুন, আল্লাহর নবী এলিয়া যিনি আগুনের রথে ভর করে আকাশে গেছেন, যার দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে, তাকে বলা হয়েছে ইলিয়াসকে নিয়ে আসুন। তখন তিনি কি উত্তর দিয়েছেন? তিনি বলেছেন যে ইউহান্নার দিকে দেখো, ইয়াহিয়ার দিকে দেখো। ইয়াহিয়ার কথা তিনি বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ইয়াহিয়াই হলো এলিয়া, সেই এলিয়া যার তোমরা অপেক্ষা করছো। বিশ্বাস না করারই তোমাদের কাজ। হযরত তিনি যার দিকে ইশারা করছেন তার নাম তো এলিয়া ছিল না, তার নাম ছিল ইয়াহিয়া, যিনি জাকারিয়ার ছেলে। পূর্বের এলিয়া যার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এটি সেই ঘর নয়, ভিন্ন পিতা মাতার ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। ভবিষ্যৎবাণী বিষয়টা স্পষ্ট করে। ভবিষ্যৎবাণী থেকে বাহ্যত মনে হয় যে সরাসরি পূর্বের এলিয়া আকাশ থেকে আসবেন। আপনি হযরত ঈসা আলাইহিস সালামের সিদ্ধান্তকে কিভাবে নেবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি ঠিক কথা বলেছেন? তিনি যে ইয়াহিয়াকে এলিয়া বলেছেন, অথচ এলিয়ার মাঝে এবং পূর্বে ইয়াহিয়ার মাঝে তো কোনো মিল নেই। হযরত ঈসার এই কথা সঠিক ছিল, তার কথা সঠিক ছিল, একই মাপ কাটতেন মির্জা গোলাম সত্য প্রমাণিত। কেননা এক্ষেত্রে আপনাকে এর অর্থ করতে হবে, যাদের দ্বিতীয় সেই ব্যক্তি আবার সময় উল্লেখ করা হয়, তখন এমন ব্যক্তির আগমনের অর্থ দৈহিক অর্থে করা ঠিক হবে না। তারা আধ্যাত্মিক অর্থে এসে থাকেন, একই বৈশিষ্ট্য নিয়ে এসে থাকেন, একই স্টাইলে আসেন, একই ধরনের শিক্ষা নিয়ে আসেন। কাদিয়ানের মির্জা গোলাম আহমদকে যদি আপনি তার সম্পর্কে যদি আপনি বলেন যে ইনি মরিয়মের পুত্র নন, তার পিতামাতা অন্য কেউ ছিল, তাহলে আপনার এক মসিহ নয়, উভয় মসিহকে অস্বীকার করতে হবে। হয়তো উভয়কে গ্রহণ করতে হবে বা উভয়কে রদ করতে হবে। কেননা ফয়সালা বা সিদ্ধান্ত হযরত ঈসা করে গেছেন, এক মসিহর সাথে অন্য মসিহর পার্থক্য করার কোনোভাবে অনুমতি নেই। তাই এগুলো রূপক ভাষা। ভবিষ্যৎবাণী সবসময় রূপক ভাষায় করা হয়। বিশেষ ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয় যে তিনি আবার আসবেন। আর এই ধরনের আসার খবর শুধু ইসলাম বা ইহুদি ধর্মে নেই, পূর্বে পৃথিবীর সর্বত্র সকল ধর্মে এমন আগমনের সংবাদ আমরা দেখতে পাই। কিন্তু আক্ষরিক অর্থে পুরো মানবতার ইতিহাসে এগুলো আক্ষরিক অর্থে একবারও পুরা হয় নাই, রূপক অর্থে অবশ্যই পুরা হয়েছে। তাই হযরত মির্জা গোলাম মুহাম্মদ আলাইহিস সালামের দাবিকে পূর্বের সমস্ত মহাপুরুষের দাবির আলোকে দেখতে হবে, যাদের আগমনের ভবিষ্যৎবাণী পূর্বে করা হয়েছিল যে তারা আবার আসবেন। আমরা এই কথা বিশ্বাস করি না যে তিনি জন্মান্তর বাদে আবার এসেছেন। এর অর্থ হলো ইসলামে ঈসা আসবেন, তিনি সেই সমস্ত আচরণকে পরিবর্তন করবেন যা পূর্বের ঈসা করেছেন। তিনি সে ধরনের একটি আদর্শ প্রতিষ্ঠা করবেন যা পূর্বের ঈসা প্রতিষ্ঠিত করেছেন।
হযরত ঈসা আলাইহিস সালাম পূর্বে আমি বলেছি যে ইহুদিদের আচরণ পরিবর্তন করেছেন। তিনি তলোয়ার বা জোর করে ধর্ম প্রচারের পরিবর্তে ভিন্ন ধরনের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন কেউ যদি এক গালে চপেট আঘাত করে তখন দ্বিতীয় গাল পেশ করো। শিক্ষা বাইবেলেও ছিল, কিন্তু কার্যত মানুষ সেই ক্ষমার জানালাকে বন্ধ করে দিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম কি করেছেন? তিনি প্রতিশোধের জানালাকে বন্ধ করে ক্ষমার জানালাকে বড় করেছেন এবং বলেন যে কেউ যদি তোমাকে আঘাত করে ধৈর্য ধারণ করো, সহ্য করো। কেউ যদি গালি দেয় তাকে গালি দিও না, পাল্টা তার জন্য দোয়া করো। আর এভাবে তিনি মরিয়মের পুত্র ঈসা ছিলেন। মিস্টার টিম নামে এক মিস্টার টিনকে আসছেন এক ভদ্রলোক প্রশ্ন করতে, আর উনি ব্রাইটন থেকে ব্র্যাকনর থেকে এসেছেন। Mr. 10K from Brighton, right. Hello, sir. You have come all the way from Brighton for this purpose? No, Bracknell. Oh, right. Right. I would like to ask. আজকে পৃথিবীতে অনেক সমস্যা আছে। Raise the microphone or lower. পৃথিবীর বিভিন্ন ধর্মের নেতারা কি কখনো সম্মিলিতভাবে কখনো বসতে পারবে কিনা, কখনো একত্রে কাজ করতে পারবে কিনা? পৃথিবীর সব ধর্মের কখনো একত্রিত হওয়ার কোনো ভবিষ্যৎবাণী মির্জা সাহেব করেছেন কিনা? হুজুর বলছেন যে পৃথিবীর সর্বত্র মানুষের এক ধর্মের অধীনে একত্রিত হওয়ার ভবিষ্যৎবাণী অবশ্যই আছে, কিন্তু সব ধর্ম এক জায়গায় মিলিত হওয়া এমন ভবিষ্যৎবাণী কোথাও দেখা যায় না। ভিন্ন বিষয়টি কখনো হবে না। একতা পুনর্জন্ম লাভ করে এবং সেটি ধীরে ধীরে মানুষকে একত্রিত করে, সমবেত করে। কিন্তু সব মতামত, সমস্ত দৃষ্টিভঙ্গি, সমস্ত ধর্মকে এক জায়গায় একত্রিত করে এক পতাকার আকারে কখনো, এক পতাকার তলায় কখনো পেশ করা যায় না, সেটি কথা না। সব ধর্ম আমি যেভাবে বুঝি, যখন স্বর্ণযুগের কথা দাবি করে, যখন মানুষ এক পতাকার নিচে একত্রিত হওয়ার খবর আপনি দেখবেন, তখন তার অর্থ হলো একটা এলাহি আন্দোলন সূচিত হবে সেই যুগে, যখন মানুষ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, চিন্তা ভাবনা পরিবর্তন করবে, আচরণ পরিবর্তন করবে, একটা নতুন সত্তার জন্ম হবে। আর সেই মানুষ সেই পতাকা তলে একত্রিত হতে থাকবে, আর অবশেষে সেটি সবচেয়ে বড় ধর্ম হিসাবে সামনে আসবে। সেটি কোনো ভৌগোলিক বা কোনো বর্ণগত দর্শনের ভিত্তিতে হবে না, তার ভিত্তি হবে সার্বজনীন। মানুষ এখানে একত্রিত হবে, একই সাম্যতার পতাকা তলে তারা একত্রিত হবে। আমরা মনে করি যে এইভাবে আমরা পৃথিবীতে ইসলামের পতাকা তলে মানবতাকে একত্রিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জাভেদ তানভীর সাহেব হাই ওয়েকম থেকে এসেছেন। জাভেদ তানভীর সাহেব, আসসালামু আলাইকুম। আমি লাহোরের অধিবাসী মূলত। Hi, welcome. Assalamu alaikum warahmatullah. Originally, if you are from the Punjab? Yes, from Lahore. আমি ক্যান্টনমেন্টে থাকি। আপনি কি পূর্ব পাঞ্জাব থেকে এসেছেন? উনি বললেন যে না, আমি আসলে সীমান্ত প্রদেশের মানুষ। সত্যি আসল লাহোরে তারা যারা শহরের ভিতরে লাহোর শহরে জন্মগ্রহণ, তাদের স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন। অন্য স্থান থেকে বা অন্য প্রদেশ থেকে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা একই বিষয়ের সাথে সম্পর্ক রাখে যা আপনি পূর্বে আলোচনা করেছেন। পূর্বের প্রশ্নের সাথে সম্পর্ক রাখে হযরত ঈসা আলাইহিস সালামের রাফা সম্পর্কে আমার প্রশ্ন, সেটি কতটা রিয়েল ছিল, কতটা আক্ষরিক ছিল? হুজুর বলেন, আপনি কি
বর্তমান মসিহ মওদের সাথে পূর্বের মসির the features কি সাদৃশ্য or আছে সেটি জানতে similarities. চাচ্ছেন? কি Is কি that মিল what আছে you সেটি mean? জানতে চাচ্ছেন? How we can present প্রশ্নকারী বললেন যে জি, আসলে এটা জানতে চাচ্ছে। হুজুর বলছেন যে দীর্ঘ একটি তালিকা আছে, আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু আমি পুরো বিষয়ে পুরো কি কি মিল আছে তার সবকিছু বর্ণনা করব না, কয়েকটি দৃষ্টান্ত শুধু আপনাদের সামনে পেশ করব। আপনি একজন মুসলমান, I won't exhaust it. I'll just আপনার present you স্মরণ a few রাখতে হবে যে cases by কোরআনে way of কারীম demonstration. মূসা এবং মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতর মিলের কথা বলে, সাদৃশ্যের কথা বলে, তাই না? You should also bear in mind প্রশ্নকারী that the বললেন যে Holy জি, Quran speaks of a similarity. হযরত মূসার একটা ভবিষ্যৎবাণী বাইবেলের পুরাতন নিয়মে Does it not? আছে। And so, দ্বিতীয় there is a বিবরণের prophecy 18তম of অধ্যায়ে Hazrat আছে। Moses himself in হযরত Deuteronomy মূসা বলেছিলেন যে chapter 22, তোমার isn't it? ভাইদের মধ্য থেকে Verse আল্লাহ 18. তাআলা Chapter 18, verse 18. এক রাসূল প্রেরণ করবেন That a আমার prophet মতো। would be প্রশ্ন raised হলো মুহাম্মদ from among রাসূলুল্লাহ your এবং মুহাম্মদ brethren, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর কি কি মিল like ছিল, unto you. That's these সেই similar প্রশ্নের words. প্রথমে উত্তর দিতে হবে। দ্বিতীয়ত, So what are the হযরত মুহাম্মদ similarities সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের Moses আগমনের and কথা Hazrat Muhammad Rasulullah? হযরত ঈসা আলাইহিস সালামও বলেছেন। all, that তিনিও much is মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু Hazrat সেখানে Muhammad Rasulullah তার বিবরণ এবং was মুসার বিবরণের prophesied ভিতর, in the New ভবিষ্যৎবাণীর ভিতর Testament as পার্থক্য well আছে। by তার Jesus অর্থ হলো Christ. ইসলামে এক মসির আসার And সংবাদ there his আছে। description is সেই different কারণে from that হযরত of মুহাম্মদ Moses. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার That means a Messiah ভবিষ্যৎবাণী was করেছেন যে also to আমার be born in Islam. উম্মতে শেষ যুগে And that is এক why মসির জন্ম হবে। Hazrat Muhammad Rasulullah এই উভয় repeatedly prophesied that in my দিক ummah also, যদি আপনি in সামনে the রাখেন latter তাহলে days, in আপনি the end days, a Messiah will be মিলগুলো বুঝতে পারবেন, সাদৃশ্যগুলো বুঝতে পারবেন। Relating মূসা এবং both হযরত these মুহাম্মদ issues, রাসূলুল্লাহর ভিতর you will যে come সাদৃশ্যতা to a হলো better understanding of উভয়ই similarities. এক নতুন শরীয়ত Similarity এনেছেন, between Moses and Hazrat জালালি Muhammad শরীয়ত Rasulullah, নিয়ে first of all, এসেছেন। was that আর both সেই taught a new শরীয়ত law and a fiery তাদের law জীবদ্দশায় তারা সফলতার সাথে with পৃথিবীতে glory and প্রতিষ্ঠিত করেছেন। And যতক্ষণ that পর্যন্ত law শরীয়ত brought প্রতিষ্ঠিত them হয়নি, তারা পৃথিবী থেকে বিদায় নেননি। complete success within their lifetimes. দ্বিতীয়ত, They did not leave the এই world until they had seen the law সেই established জামাতের in their followers. দ্রুত প্রসারের ভবিষ্যৎবাণী ছিল, সেটি শক্তি ব্যবহার করেছে এবং সৈন্য ব্যবহার করেছে। A rapid movement তখন which যখন was তাদের also বিরুদ্ধে related মানুষ with শক্তি the এবং use of সৈন্য force ব্যবহার and করেছে, sword. মূসাও তা Whenever করেছেন sword এবং was মুহাম্মদ raised রাসূলুল্লাহ against সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। এই both দুই Moses was সাদৃশ্য defeated আমরা and Muhammad দেখতে Rasulullah পাই। তারপর and শরীয়ত history পৃথিবীতে foremost as well. প্রতিষ্ঠিত হতে So this is another similarity that we see. বছর লেগে And গেছে। after that, আমি enforcement of law takes place many centuries. আমি The real বলছি যে শরীয়ত not only মানুষের enforcement ভিতর of law, সঞ্চালিত হতে রক্তের talking from অংশ a হতে political দীর্ঘ point of view, সময় I'm not লেগে going to do যায়। that. But sinking of the law ইসলামের into সূচনাতে people ইসলাম and their habits. তলোয়ারের Takes a মাধ্যমে very প্রসার long লাভ time. করে না, যেভাবে মানুষ বিশ্বাস করে। And in the বরং first beginning হযরত of the মুহাম্মদ Islamic সাল্লাল্লাহু movement, আলাইহি it ওয়াসাল্লাম began to spread not by পয়গামের sword, as মাধ্যমে, people believe, পয়গামের সৌন্দর্য but এবং by কোরআনের the সৌন্দর্যের কারণে deliverance তার of শিক্ষা message প্রসারতা লাভ করে। and এই বিষয়টা আমাকে স্পষ্ট করতে হবে, deliverance জোর of the দিতে হবে, বোঝাতে হবে, Quranic কেননা অনেক values অমুসলিম এখানে উপস্থিত as আছেন practiced by the Muslims at the time. যারা ভুলবশত This is important মনে করেন for যে me হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম emphasize because ইসলামের যে there are তাবলীগ many করেছেন তলোয়ারের বলে বলিয়ান non-Muslims হয়ে present here করেছেন। হুজুর বলছেন যে এটি ঠিক নয়। misunderstand the spread of Islam পৃথিবী to have been মুসলমানদের সবচেয়ে dependent, to have depended বেশি upon সংখ্যা আমরা the use দেখি of sword. ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, You see, চীনের 4টি the প্রদেশে। largest population ইতিহাস আমাদেরকে বলে of যে the এই Muslims are found in 4টি Indonesia, প্রদেশে, এই Malaysia, জায়গাগুলোতে ইসলাম and প্রসারের জন্য 4 provinces একটা of যুদ্ধ China. হয়নি, তারপরও ইসলাম প্রসার And লাভ the করেছে এবং history খুব tells দ্রুত us প্রসার লাভ করেছে। that not a যেখানে single battle was fought for the মুসলমানরা sake of শত Islam শত in all বছর these ধরে times. শাসন করেছে ভারতে, Yet it spread. সেখানে ইসলামের And it গতি spread faster অত্যন্ত and wider. স্লো ছিল, ধীর ছিল, Where the সর্বত্র Muslims বাধা ruled বিপত্তিও for ছিল। many centuries ইসলামের continuously সেখানেও anywhere. প্রসার হয়েছে, কিন্তু progress of Islam was মুসলমানরা much slower. সেখানে গত 1000 বা আরো বেশি বছর ধরে with obstruction here and সংখ্যালঘিষ্ঠ হিসেবেই বসবাস করছে, এটি আপনাকে স্মরণ রাখতে হবে। It remained to be a minority পয়গাম for the last 1000 পৌঁছানোর years. জন্য অনেক চেষ্টা করতে হয়েছে, অনেক What should be kept in mind. So যত the
এমনকি ইসলামের পয়গাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৌঁছে পৃথিবীর সে যুগে গুরুত্বপূর্ণ জানা সর্বত্র ইসলাম পৌঁছে, শুধু একটা অংশ ব্যতিরেকে যেটিকে বলা হয় পাশ্চাত্যে ইসলাম শুধু তাদের দেয়াল পর্যন্ত পৌঁছেছে, তাদের দেয়ালে আঘাত করেছে, আবার সেখানে কিছুটা সফলতা লাভ করে আবার ইসলাম পিছিয়ে যায়, কিন্তু সেখানে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। কোনো স্থানে করেছে, যেমন বসনিয়া বা অন্য কয়েকটা এলাকায়। এখন আমি আরেকটা যুগে আসবো। এই যুগে ইসলামিক দৃষ্টিভঙ্গির ভিতর রাজনীতি অনুপ্রবেশ করতে থাকে, আর ইসলাম যেখানে প্রসার লাভ করেছে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেখানে নেতারা মুসলমান নেতারা রাজনীতি নিয়েও ছিনিমিনি খেলা আরম্ভ করে, ধর্ম নিয়েও। মধ্যযুগীয় শতাব্দীগুলোতে তাই হয়েছে। তারা ইসলামের চেহারাকে বিকৃত করেছে। তারা মনে করেছে ইসলাম একটা জাতীয়তাবাদের কথা বলে বা বর্ণবাদের শিক্ষা দেয় বা আঞ্চলিকতার দৃষ্টিভঙ্গি পেশ করে। তো এর ফলে জেহাদের বিকৃত ধারণার জন্ম হয়। তারা মনে করে যে পৃথিবীর সকল মানুষকে করতলগত বা অধীনস্থ করার জন্য জেহাদের প্রয়োজন, রাজনৈতিক দিক থেকেও আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও। তারা কোত্থেকে এই সার্টিফিকেট নিয়েছে আমি জানি না। তলোয়ার তো কখনো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে না, তলোয়ার বিশ্বাসকে পরিবর্তন করতে না। তলোয়ার মানুষের শিরচ্ছেদ করতে পারে, কিন্তু তলোয়ার কখনো মানুষের মাথায় যে বিশ্বাস রয়েছে সেটিকে পরিবর্তন করতে পারে না। প্রতিক্রিয়া সেটি সৃষ্টি করতে পারে। মানুষকে তখনই আপনি কাবু করতে পারেন যদি তাদের ভিতর আত্মসম্মান বোধ না থাকে বা সত্যিকারের জীবন না থাকে, যখন ধর্মের পরোয়া করে না। তারা যখন মানুষের ভিতর ভালো মন্দের ভেদাভেদ থাকেন, তখন তাদের এমন মানুষকে আপনি কাবু করতে পারেন, কিন্তু যাদের ভিতর আত্মসম্মান বোধ আছে তাদের আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। মুসলমানও নয় আর খ্রিস্টানও নয়, তাদের আত্মসম্মান বোধ যদি থাকে তলোয়ারের সামনে তারা ঝুঁকবে না। তলোয়ার ইতিহাসের কোন স্তরে সফল মনে হয়, কিন্তু কোনো লাভ হয়নি। নাম পরিবর্তন করা হয়েছে, স্টাইল পরিবর্তন করা হয়েছে, কিন্তু তাদের হৃদয়ে নাস্তিকই ছিল। তাদের আচরণের ভিতর দুর্নীতি ছিল, তাতে কোনো পরিবর্তন আসেনি। এটিকে একদিকে রেখে এমন পরিস্থিতির শেষ পরিস্থিতির দিকে আসছি আমি, যখন হৃদয় কঠোর হয়ে যায়, যখন পয়গামকে আক্ষরিক অর্থে নেওয়া হয়, বলা হয় যে জোর করে পৃথিবীর বিশ্বাস পরিবর্তন করা যাবে, আর মুসলিম রাষ্ট্রগুলো মনে করে তারা তাদের দৃষ্টিভঙ্গি অমুসলিম রাষ্ট্রের উপর জোর করে চাপাতে পারবে। হযরত ঈসার যুগে কি আচরণ অবিকল এটি ছিল না ইহুদিদের? এটি তো ঝগড়া এবং যুদ্ধ ছিল হযরত ঈসার সাথে ইহুদিরা হযরত ঈসার কাছে দাবি করেছিল, বলেছিল যে আমরা এক ঈসার অপেক্ষায় আছি, যে ঈসার এক সিংহাসনের উপর বসবেন এবং তার মাথায় একটা মুকুট থাকবে। ঈসা আসবে যে আমাদেরকে ইহুদিদের রোমানদের জাতাকল থেকে মুক্ত করবে, আর তুমি এসেছো আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে। তুমি বলছো এটি ঈসার সত্যিকারের স্পিরিট, আমরা তোমাকে রোধ করছি। হযরত ঈসা ইসলাম বলেন যে ঠিক আছে, যা করার করো, কিন্তু তোমাদের কষ্ট বাড়বে। আর এটি হয়েছে তাদের। তারা বিদ্রোহ অব্যাহত রাখে, তারা ধর্মের নামে অন্যদের সাথে যুদ্ধ করতে থাকে এবং তারা মারও খেয়েছে, ভয়াবহ মার খেয়েছে। এক রোমান জেনারেল তাদেরকে 70 বা 71 খ্রিস্টাব্দে
ধূলিসাৎ করে। কিন্তু খ্রিস্টান ধর্ম যার হাতে কোনো তলোয়ার ছিল না, সেই খ্রিস্টান ধর্ম উন্নতি করতে থাকে, সমস্ত বিরোধিতা সত্ত্বেও উন্নতি করতে থাকে। তাহলে তলোয়ার বিশ্বাসীদের হাত থেকে নিয়ে অত্যাচারীদের হাতে, যারা জুলুম করছে তাদের হাতে দেয়া হয়েছে, তা সত্ত্বেও খ্রিস্টান ধর্মের প্রসার লাভ ঘটেছে, প্রসার হয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার শিক্ষা এবং তার আশোচিত আন্দোলন ইহুদি ধর্মের প্রথম সফলতার জন্য সম্মানের কারণ হয়েছে। যদি ঈসা আলাইহিস সালাম না আসতেন তাহলে হযরত মুসা আলাইহিস সালামের শিক্ষা আর তওরাতের শিক্ষা পুরোটাই বদনাম হতো। এমন মনে হতো যে এর ভিতর কোনো আধ্যাত্মিক সৌন্দর্য ছিল না, বরং সেটি তলোয়ারের মাধ্যমে সফলতা লাভ করেছে এটি মনে হয়। কিন্তু ঈসার মাধ্যমে সেটি ভুল প্রমাণিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যা করেছেন তা হলো তিনি এই আচরণের ভিতর বিপ্লব এনেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি একই মূল্যবোধ ধরে রাখবো, তোমরা তলোয়ার নিজেদের হাতে নাও, তোমরা আমাকে এবং আমার মান্যকারীদেরকে ধ্বংস করার চেষ্টা করো, চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করো, যা ইচ্ছা করো, আমরা অবশ্যই জয়যুক্ত হব। হযরত ঈসা আলাইহিস সালামের এই সত্যের উপরে বিশ্বাস এই অসাধারণ বিপ্লব এনেছে মানুষের আচার আচরণে এবং মতাদর্শের ভিতর, দৃষ্টিভঙ্গির ভিতর। তো সর্বপ্রথম হযরত মির্জা সাহেবকে এই প্রেক্ষাপটে বুঝতে হবে। তিনি কি একই ধরনের যুদ্ধ আরম্ভ করেনি? তার এবং অন্যান্য মুসলমানদের ভিতরে এই যুদ্ধই হচ্ছে। তারা ইংরেজদের তারা ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এক মসির অপেক্ষা করতে থাকে, এমন কোনো মসি আসেনি। তাই তারা হযরত মাসিহ ইসলামকে বলে যে আমাদের কোনো গোলাম নবীর প্রয়োজন নেই, আমাদের এমন কোনো গোলামের দরকার নেই, এমন কোনো গোলামকে আমরা আল্লাহ নবী মানতে পারি না। যারা বিদেশি শৃঙ্খলে জীবনযাপন করে তারা নবী হওয়ার যোগ্য নয়। সেই অপবাদী যারা অন্যের ছায়ায় জীবনযাপন করে তারা নবী হতে পারে না। আর আমি জানি না ইকবাল কেন এই কথাটা ভুলে গেছে, ইকবাল কেন হযরত ইউসুফ আলাইহিস সালামের পদমর্যাদার কথা ভুলে গেছে, ইয়াকুবের ছেলে ইউসুফের কথা কেন ভুললো? যে ইউসুফকে তিনি নবী হিসেবে মানতেন, কিন্তু হযরত সারা জীবন অন্যের অধীনে জীবনযাপন করেছেন। যে তিনি এক রাজার অধীনে একটা পদ গ্রহণ করেছেন, যে রাজা তাকে বিশ্বাস করেনি। তাই কোনো বিদেশি শাসনের অধীনে জীবনযাপন করার অর্থ এই নয় যে মানুষ এমন ব্যক্তিকে নবী হিসাবে রদ করতে পারে। ইকবালের সফর ইউসুফ থেকে আরম্ভ হওয়া উচিত ছিল, তারপর হযরত ঈসা আলাইহিস সালামের যুগে আসা উচিত ছিল, তারপর বলা উচিত ছিল যে এখানে আর একজন গোলাম নবী এসেছে যিনি নবী হওয়ার দাবি করেছেন। হযরত মাসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর হযরত ঈসার সাথে যদি না থাকতো তাহলে ঈসার সিল তাকে বলা যেতে পারতো না। সুদূর বলছেন, শুধু এতটুকুই নয়, তারপরে যা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মান্যকারীদেরকে অত্যাচারের জাতাকলে পিষ্ট হতে হয়েছে, ভয়াবহ জুলুম হয়েছে তাদের উপর, নিষ্ঠুর আচরণ করা হয়েছে তাদের সাথে এবং তাদেরকে ইহুদি ধর্মের গণ্ডি বহির্ভূত ঘোষণা করা হয়েছে। আর ঘোষণা করা হয়েছে যে তাদের জীবিত থাকার কোনো অধিকার নেই যতক্ষণ পর্যন্ত তারা ঈসার শিক্ষাকে রদ না করে, তাকে অভিশপ্ত হিসাবে রদ না করে। ইতিহাস এবং ঘটনায় পরিপূর্ণ। আর পাকিস্তানে যে এটি হচ্ছে যেখান থেকে আপনি এসেছেন, তারা বেচারা আহমদীদেরকে ধরে নিয়ে যায়, বলে যে মির্জা গোলাম আহমদকে গালি দাও, নতুবা আমরা তোদেরকে ছাড়বো না। তাদেরকে কোনো সময় হত্যা করা হয় অস্বীকারের কারণে, বা তাদেরকে মারাত্মকভাবে পিটানো হয় এবং তাদের হাড় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। কারাগারে মিথ্যা অপবাদে জীবনযাপন তাদেরকে করতে হয়। তারা বলে যে আমরা তোমাদেরকে শাস্তি দিয়েছি এই জন্য যে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর অবমাননা করছো। এক ব্যক্তি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি এমন অসাধারণ সম্মান রাখে
যে সে সকল কোরবানি দেয় কিন্তু তলোয়ারের সামনে যে মাথা ঝুঁকায় না, সে কিভাবে মিথ্যা বলতে পারে? সে সৎ এবং সে সত্যবাদী, অথবা সে নিজের বিশ্বাসের খাতিরে কোরবানি দিতে পারে না। তিনি বলেন যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি বিশ্বাস করি যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ সম্মান লাভ করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহর কারণে। তিনি তার চূড়ান্ত এবং সবচেয়ে বড় প্রভু ছিলেন। তো এটি পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি ছিল। আচরণের পরিবর্তন এসেছে। হযরত ঈসা আলাইহিস সালামের মান্যকারীদের উপর জুলুম হয়েছে তাদের শালীন আচরণের কারণে, তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে। হযরত মির্জা সাহেবের অনুসারীদের ক্ষেত্রে এটি ঘটে। তাদেরকে চুরি করার জন্য কখনো পিটানো হয় না, তাদেরকে অন্যের অধিকার খর্ব করার জন্য পিটানো হয় না, তাদের আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কখনো মারা হয় না, তাদেরকে মাদকে অভ্যস্ত হওয়ার কারণে বা মাদকের কারণে মারা হয় না, তাদেরকে মারা হয়, তাদেরকে আদালতে কারাগারে দাঁড় করানো হয়, তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। ইতিপূর্বে 3 বছরের জন্য প্রেরণ করা হতো, এখন 1 বছরের জন্য করা হয়। তাদের অপরাধ কি জানেন? অপরাধ হলো তাদের ঘর থেকে তারা কোনো সময় বিসমিল্লাহ খুঁজে বের করেছে। পুলিশ তার ঘর রেড করে, আর পুলিশের রিপোর্ট হলো যে বিসমিল্লাহ পাওয়া গেছে, তাই তাকে অ্যারেস্ট করেছে। পুলিশ অভিযোগ করেছে, পুলিশ বলে যে এই ব্যক্তির অপরাধ হলো তার ঘরে যখন রেড করি, ঘরে তল্লাশি চালাই, তার সম্পত্তি যখন তালাশ পান সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখেছে। দয়ালু সবচেয়ে সদয়। যদি আজকে এটি আহমদীদের অপরাধ হয়, তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ফিরে যান, সেখানেও মানুষের একই অপরাধ ছিল। তারা কখনো ডাকাতি করেনি, তারা কাউকে হত্যা করেছেন, কারো হত্যা করেনি, কারো অধিকার খর্ব করেনি, তারা শিশু নির্যাতনে অংশ নেয়নি, অপহরণ করেনি, কালোবাজারিতে অংশ নেয়নি। এইসব কিছু পাকিস্তানের মোল্লা এবং তাদের অনুসারীরাই করে। তাদের এই অধিকার আছে, তারা এটি করতে পারে। কিন্তু আহমদীদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেয়া হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার কারণে মৃত্যুদণ্ড সেখানে তাদের অপেক্ষায় থাকে। এটি হযরত ঈসা আলাইহিস সালামের জামাতের সাথে কি মিল না? হুজুর বলছেন যে এটি সবকিছু নয়। অনেক সময় অনেক সংখ্যালঘুর উপর জুলুম হয়, তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ যদি তার সমর্থনে থাকে, কিন্তু হযরত ঈসার ক্ষেত্রে সেটি ঘটেনি, ঈসার মান্যকারীদের ক্ষেত্রে তা হয়নি। তারা খ্রিস্টান ধর্মকে চূর্ণ বিচূর্ণ করতে চেয়েছে, টুকরা টুকরা করে ফেলেছে, ধূলিসাৎ করে দিতে চেয়েছে, কিন্তু প্রত্যেকবার অত্যাচারের জাতাকল থেকে বের হওয়ার পর তারা সংখ্যা আরো বেড়েছে, বড় হয়েছে, শক্তিশালী হয়েছে। আহমদীয়দের ক্ষেত্রে কি এটি ঘটছে না? তাই আর কি নিদর্শনের দরকার আপনার? তারপর difference between Moses and Jesus is 1300 years. হযরত মুসা এবং ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী যুগ হলো 1300 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাদিয়ানের মির্জা গোলাম মুহাম্মদ আলাইহিস সালামের ভিতরে যে যুগের ব্যবধান, সেটি 1300 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম কোন নতুন শরীয়ত আনেননি। তিনি বলেছেন যে তিনি কিতাবের একটা কোরআনের, হযরত মির্জা সাহেব বলেন যে তিনি কোরআনের এবং মুহাম্মদ রাসূলুল্লাহর কথার একটা বিন্দু পরিবর্তন করতে আসেননি। হুজুর বলছেন যে এগুলো কি যথেষ্ট মিল নয়, সাদৃশ্য নয়? এটি আহমদী হওয়ার জন্য কি প্রমাণগুলো যথেষ্ট নয়? মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন রয়েছে। হাবিবুর রহমান, মিসেস হাবিবুর রহমান মনসুর সাহেবের সাথে এসেছেন। তিনি প্রশ্ন হলো বাইবেল এবং কোরআনের
ঐশী যে নির্ভরযোগ্যতা বা বিশ্বস্ততা, বাইবেল এবং কোরআনের বিশ্বস্ততার উপর কিছুটা আলোকপাত করেন। ওদের মধ্যে বিশ্বস্ততা দুই ভাগে যাচাই করা যায়। তো আমার মতে প্রথমটি হলো শিক্ষার মান। ঐশী শিক্ষা বা এলাহি শিক্ষার ভিতর একটা ভালো দিক আছে, একটা আধ্যাত্মিক প্রভাব আছে, একটা নেক প্রভাব আছে, যা যে ব্যক্তি সে শিক্ষা নিয়ে আসেন তার সত্যতার প্রমাণ হয়ে থাকে, তার নিষ্পাপ হওয়ার প্রমাণ হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি তার অভ্যন্তরীণ কোনো স্বার্থের কারণে কোনো দাবি করে, তাহলে তার শিক্ষাও ততটাই কলুষিত হবে। যদি শিক্ষা সৎ হয় তাহলে এমন শিক্ষা ভালো, যদি শিক্ষা যদি ভালো হয়, আকর্ষণীয় হয়, তাহলে এমন শিক্ষা মিথ্যা শিক্ষা হতে পারে না, মিথ্যাবাদের কথা হতে পারে না। সে কারণেই কোরআনে কারীম বারবার পৃথিবীর সমস্ত ধর্মীয় শিক্ষার কমনালিটির কথা বলে, সমমূল্যবোধের কথা বলে। কোরআন বলে যে কোনো কিতাব কি আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি আসেনি তা এভাবে যাচাই করো, যে সেই কিতাবের শিক্ষা পূর্বের ধর্মীয় শিক্ষার সাথে সবসময় মিল রাখবে। আর এক মিথ্যাবাদীর সত্যকে সমর্থনের কোনো প্রয়োজন হয় না, তার নিজের স্বার্থের কারণে সত্যের পক্ষে কথা বলার তার কোনো দরকার নেই। সমস্ত মিথ্যাবাদী যারা আল্লাহর পক্ষ থেকে হওয়া দাবি করেছে এবং যারা ধ্বংস হয়ে গেছে এবং যারা ইতিহাসের অংশ হয়ে গেছে, তারা এমন শিক্ষা আবিষ্কার করেছে যার ভিতর বক্রতা ছিল। তারা সেই শিক্ষা তার জন্য এবং তার সাথীদের তাদের স্বার্থ সিদ্ধি হয়েছে। মিথ্যাবাদীরা কখনো একা দাঁড়ায় না, তাদের সাথে সবসময় সাথী থাকে, সঙ্গী থাকে। কিন্তু নবীর শিক্ষা, সত্য শিক্ষা সবসময় সৎ এবং ভালো, নেক এবং প্রজ্ঞাভিত্তিক হয়ে থাকে। কোরআন এবং বাইবেলকে তুলনা করার এটি একটি উপায়। শুধু এটি নয়, শুধু এগুলোই নয়, বরং অন্যান্য এলাহি কিতাবের শিক্ষাকে দেখুন। সেই শিক্ষা কি নেক শিক্ষা, ভালো শিক্ষা নাকি দুর্বল শিক্ষা। তারপর এই বিষয়গুলোকে আপনি মানব প্রকৃতির আলোকে যাচাই করুন। যদি এটি করেছেন তার আলোকে দেখুন। যদি অস্বাভাবিক দাবি করা হয় তাহলে সে শিক্ষা পরিত্যাজ্য। যতটা অস্বাভাবিক হবে ততটাই সেটি পরিত্যাজ্য হবে, কিন্তু এটি একটি কঠিন বিষয়। যদি কোনো এলাহি কিতাবে বা তথাকথিত এলাহি কিতাবে অস্বাভাবিক দাবি করা হয়, তাহলে বিষয়টা দুভাবে সমাধান করা সম্ভব। হয়তো এমন অস্বাভাবিক শিক্ষা মানুষ যোগ করেছে, মানুষ কিতাবে হস্তক্ষেপ করেছে, এমন যুগে করেছে যখন সে বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু শিক্ষা সম্পর্কে সে এমন দাবি করেছে যে যার মাধ্যমে সে মানুষকে আকর্ষণের চেষ্টা করেছে। কেননা সেই সময় প্রকৃতি সম্পর্কে এমন কিছু অস্বাভাবিক দাবি করা হয় তথাকথিত ধর্মের সত্য শিক্ষা হিসেবে, যা শিক্ষা হতে পারে না। যেমন ঈসা আলাইহিস সালাম যুগে এই দাবি করা হয়েছে যে চন্দ্র এবং সূর্য পৃথিবীর চতুর্পাশে ঘুরে। কোন ব্যক্তি যদি এই দাবি করে যে পৃথিবী চন্দ্র চতুর্পাশে ঘুরে, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রথম দিকে সর্বসম্মত বিশ্বাস ছিল খ্রিস্টানদের ভিতর। তারা কিতাবকে যেভাবে বুঝেছে সেভাবে এই ব্যাখ্যা করেছে যে পৃথিবী স্থিরই হওয়া উচিত। কেননা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য অসম্মানজনক কথা এটি যে ঈসা আলাইহিস সালাম এমন জায়গায় জন্মগ্রহণ করে যে স্থানটি ঘুরে। তো গ্যালিলিওকে এমন ঘোষণার জন্য মূল্য দিতে হয়েছে। তিনি ঘোষণা করেছিলেন যে পৃথিবী ঘুরে, এই কথা বলার পর তাকে মূল্য দিতে হয়েছে, কিন্তু তিনি সৎসাহসী ছিলেন না।
সত্যিকার অর্থে Didn't তিনি change his mind, but he said this গির্জার thing সামনে গিয়ে বলেছেন and lost his যে honor আমি আমার in দাবি science. প্রত্যাহার করছি। তার এই প্রত্যাহার But that is an example. বিজ্ঞানীদের জন্য When বড় you study অসম্মানের কারণ Bible হয়েছে। তিনি বিজ্ঞানের জগতের সম্মান critically, then হারিয়েছেন you realize এই that this দাবিকে was প্রত্যাহার never করে, কিন্তু claimed এটি by শুধু God একটা দৃষ্টান্ত। himself. আপনি বাইবেল Whatever যদি has পড়েন been claimed was সমালোচনার either দৃষ্টিকোণ থেকে, misinterpreted তাহলে আপনি or দেখবেন যে আল্লাহ তাআলা কখনো এই দাবি incomplete করেননি কিতাব by the সম্পর্কে, people of that age with a wrong understanding of the বা যে universe দাবি around করা them. হয়েছে সেই দাবি হয়তো কিতাবের This ভুল ব্যাখ্যা, second criterion is বা also very important. সে According to the যুগের Holy মানুষ Quran, পৃথিবীকে ভুল বুঝেছে, সে কারণে এমনটি হচ্ছে। দ্বিতীয় মাপকাঠিটা একান্ত গুরুত্বপূর্ণ। কোরআন that অনুসারে that word of God was changed বাইবেল by the অবশ্যই আল্লাহ people তাআলার and the scribes themselves. কথা ছিল, আল্লাহর So wherever উক্তি there is a ছিল, আল্লাহর contradiction, it's কিতাব not a ছিল, contradiction between one কিন্তু word of God and মানুষ the other সেই word of God. কিতাবকে পরিবর্তন It's because করেছে, of this পরিবর্ধন করেছে, discrepancy হস্তক্ষেপ করেছে। created by human তো beings. যেখানে কন্ট্রাডিকশন আপনি দেখবেন, So সেখানে this সেই is, বিরোধ this is আল্লাহর a very কথার large বিরুদ্ধে, subject, and I know the আল্লাহর time is কথার coming to a বিরোধ close নয়, বরং very, সেই কন্ট্রাডিকশন বা বিরোধ মানুষের সৃষ্ট। that's right. এটি Yes, ব্যাপক absolutely. একটি বিষয়। Only 6 minutes সময়ও are left. প্রায় শেষ। I think it will give you a general idea of what we believe about the truth শুধু 6 মিনিট and বাকি how we আছে। believe about the truth আমার of the Old মনে হয় Testament, the New একটা Testament, and the জেনারেল Quran, চিত্র আমি দিয়েছি। despite of the fact of আমরা কিভাবে apparent সত্যে বিশ্বাস contradiction করি, between সত্যের উপর আমরা কিভাবে বিশ্বাস করি তা বলেছে। বাইবেলের নতুন এবং পুরাতন নিয়ম আর কোরআনকে আমরা কিভাবে দেখি তা বর্ণনা করলাম। দুইয়ের ভিতর বাহ্যত বিরোধ সত্ত্বেও আমরা কিভাবে বিশ্বাস করি তা বর্ণনা করেছি। Please. Huh? Mr. Habibur Rahman Himself is টুটিং এর হাবিবুর রহমান তালুকদার সাহেব এখন Well, this is হাবিবুর রহমান তালুকদার সাহেব এখন প্রশ্ন করবেন। তিনি টুটিং এর does মানুষ। Islam encourage scientific experimentation and এটি খুব সহজ একটি প্রশ্ন। This is the first one. Second one is ইসলাম Is there any বৈজ্ঞানিক mention of atomic পরীক্ষা energy নিরীক্ষা in the Holy Quran? কে উৎসাহিত করে কিনা। You see, Islam, in fact, not দ্বিতীয়ত only Islam, কোরআনে but no পারমাণবিক religion শক্তির on কথা earth কোথায় whose উল্লেখ truth in আছে its কিনা। beginning can contradict the act of God expressed in the way He has created. পৃথিবীর কোন সত্য This ধর্ম contradiction in terms cannot be accepted. So we believe that আল্লাহ তাআলার and we, প্রকৃতির with the grace of Allah, we can বিরোধী prove it. কথা বলতে পারে না। প্রকৃতিকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন তার বিরোধী কথা বলতে পারে না, এবং এটি Were exactly in conformity এটিতে with বিশ্বাসী। the আর আমরা nature আল্লাহ তাআলার created ফজলে by এটি God. প্রমাণও করতে পারি And যে we do not only defend the Holy Quran in this regard, but also the Bible. We tell the Christians আল্লাহ and Jews, তারা সূচনাতে সবসময় আল্লাহর take প্রকৃতির these সাথে things মিল literally, রাখতো। read them in the light of what the Quran আমরা has বাইবেলের spoken to the সত্যতার same সাক্ষ্য subject, বহন করি। আমরা and then খ্রিস্টান you এবং begin to ইহুদিদেরকে understand বলি the true import of those যে এই বিষয়গুলোকে verses আক্ষরিক of the অর্থে Bible, নেবে না, বরং which কোরআন seem to be যা বলেছে contradictory. একই বিষয় সম্পর্কে তার আলোকে পড়ো, তাহলে The Holy Quran বাইবেলের repeatedly সেই সকল আয়াতের সঠিক অর্থ তোমরা বুঝবে যে এই আয়াতগুলো প্রকৃতির বিরোধী মনে হয়। أفلا تعقلون أفلا تعقلون কোরআনে কারীম বারংবার Why don't these people use মানুষকে বলে যে wisdom তোমরা that তোমাদের God has ব্রেইন given খাটাও, them? বিবেক ব্যবহার করো। আফালা তাকিলুন আফালা Are they তাকিলুন lost আফালা in their ইয়াকিলুন। hearts? কোরআন বলে যে সমস্ত মানুষ তাদের প্রজ্ঞা কেন ব্যবহার করে না, যা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, নাকি তাদের হৃদয়ে তালা লাগিয়ে দেয়া হয়েছে। তো একটি ধর্ম যা প্রজ্ঞার উপর এবং বুদ্ধির উপর এত জোর দিয়েছে Their falsehood not যে সেটিকে Now the second question কিন্তু সেই was of ধর্মের the same তথাকথিত যে nature. ঠিকাদার আছে, তারা ধর্মের ব্যাপারে বিবেক এবং বুদ্ধিকে খাটাতে চায় না। এটি তাদের ভুল ভ্রান্তি, তাদের ভুল, কোরআনের নয়। Understand? দ্বিতীয় প্রশ্নটাও Is একই there any ধরনের, mention of কিন্তু atomic আপনি energy? বিশেষভাবে There is a definite mention of the পারমাণবিক atomic শক্তি energy সম্পর্কে প্রশ্ন and করেছেন। also the atomic explosion কোরআনে also কোথায় the পারমাণবিক শক্তির consequences কথা আছে thereof, কিনা। হুজুর বলছেন যে কোরআন and the সুনিশ্চিত ভাবে পারমাণবিক শক্তির কথা উল্লেখ করে এবং পারমাণবিক বিস্ফোরণের কথা বলে, এবং এর spreading over the world পারমাণবিক and বিস্ফোরণের destroying life within ফলে underneath. যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার কথা কোরআন উল্লেখ করে। To begin with, যে
তেজস্ক্রিয় যেই ধোঁয়া বা তেজস্ক্রিয় যেই তেজস্ক্রিয়তার in the last para, what do you call it? কোরআনে স্পষ্টভাবে তেজস্ক্রিয়তার কথা উল্লেখ করা যায়, পারমাণবিক বিস্ফোরণ ফলে সৃষ্টি হতে পারে। আমরা একটা সূরার কথাও আমি এখন উল্লেখ করব যা কোরআনের শেষ পারাতে উল্লেখ আছে। কোরআনের শেষ পারাতে উল্লেখ আছে। আমি সূরা হুমাজার কথা বলছি। সূরা হুমাজাতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, জামা মালুম ওয়া আদদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফঈল ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আমি প্রথম অংশ বাদ দিচ্ছি কেননা সময় অতি স্বল্প। আমি মূল বিষয় নিয়ে আলোচনা করব। কোরআন বলে কয়েক ধরনের মানুষের কথা কোরআনে সূরাতে উল্লেখ করেছে। তাদের সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে ক্ষুদ্রতম একটা পার্টিকেলে নিক্ষেপ করা হবে, কণায় নিক্ষেপ করা হবে, তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। সমস্ত আরবিক ডিকশনারি দেখুন হুতামার অনুবাদ যা করা হয় তা হলো এমন কণা যা খালি চোখে দেখা যায় না, বা সেগুলো খালি চোখে দেখতে হলে শুধু তখনই দেখা যাবে যখন আলোর একটা রশ্মির মাধ্যমে, বিমের মাধ্যমে তা দেখা যায়। যখন কোনো আলোক রশ্মি নিক্ষিপ্ত হয় তখন সেই আলোতে আপনি ছোট ছোট কণা ঝুলতে দেখবেন। হুজুর বলছেন যে অদ্ভুত বিষয়, এতটাই নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, পরের প্রশ্ন যা উঠানো হয়েছে তা বড় অদ্ভুত। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কিভাবে বোঝানো যাবে যে হুতামা কি? কেননা সময় তখনও আসেনি মানুষকে বোঝার। সময় ভবিষ্যতে আসবে যে অ্যাটম কি, পরমাণু কি, তা পরে মানুষ বুঝবে। কোরআন বলে মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী, আমরা আল্লাহ তাআলার আগুনের কথা বলছি, যেই আগুন তাত্তালিউ আলাল আফিদা। সেই আগুন সেই ছোট কণার ভিতরেই থাকবে, ছোট পরমাণুর একটু অদ্ভুত আগুন। সেটি দেহকে জ্বালানোর পূর্বে সরাসরি মানুষের হৃৎপিণ্ডে আঘাত করবে এবং হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে। তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, সেটি এই আগুন বা এই অগ্নি যাই অ্যাটমের ভিতর থাকবে, ক্ষুদ্র কণার ভিতর থাকবে, সেটি তাদের জন্য আবদ্ধ করা হবে। কিভাবে? ফি আমাদের মুমাদ্দাদা, আমাদের বলা হয় একটা খুঁটিকে, কিন্তু মুমাদ্দাদার অর্থ হলো যেটিকে এমন খুঁটি যা সম্প্রসারিত করা হয়েছে। আপনি যদি কখনো পরমাণুর চিত্র দেখে থাকেন বা তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরণের পূর্বে আপনি দেখবেন যে বিনা ব্যতিক্রমে বিজ্ঞানীরা সেটিকে একটা এমন বস্তুর আকারে পেশ করে যে বস্তুটি বিভিন্ন উভয় সাইডে সম্প্রসারিত হয়, আর তার মূল সাইজের বাহিরে একটা ফিলারের মতো সেটি সম্প্রসারিত হয়, এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। হুজুর বলছেন যে পরমাণু এবং পারমাণবিক বোমার আর ভালো বিবরণ আর কি আপনি পাবেন? এমন বই এই কথা বলছে যে যুগ, সে যুগে বলছে যে যুগে কোথাও পরমাণুর কোনো ধারণা ছিল না। আমি পূর্ববর্তী মুফাসসিরদের তাফসীরে দেখেছি, এই আয়াতের কোনো তাফসীর আমি তাদের তাফসীরে পাইনি। আমি হতভম্ব হয়ে গেছে। তারা যা
বলেছে then the Holy Quran তা speaks হলো of ম্যাক্সিমাম fire. যা বলেছে তা হলো তারা বলে যে এটি জাহান্নামের একটা পিলার, কিন্তু পরকালে The নয়, এই rising পৃথিবীতেই sun, সেই which জাহান্নামের would পিলার destroy everything মানুষ দেখবে। তারপর কোরআনে কোন কারে আর by কথা the বলে immense intensity এমন of the একটি wave. শাস্তির কথা বলে যা ভীতিপ্রদ হবে, But returning to this verse, যা সবকিছু ধ্বংস করে have you দেবে, ever seen a fire which does not এবং তার burn ভিতর অসাধারণ তরঙ্গ but থাকবে? leaps at the heart directly without heat wave touching হুজুর the বলছেন body? যে আপনি এমন কোন আগুন If you দেখেছেন have কি not, যে আগুন read the প্রথমে history of Hiroshima, জ্বালায় না, বরং written by a scientist. মানুষের হৃদয়ে প্রথমে They would আঘাত tell করে, you এমন কোন আগুন আছে কি? that the atomic explosion যদি এটি না হয়, দেখে না থাকেন, তাহলে হিরোশিমার ইতিহাস পড়ুন, যা একদম বিজ্ঞানী লিখেছেন। বিজ্ঞানীরা বলবেন যে পারমাণবিক বিস্ফোরণ এমন শক ওয়েভ বের হয় বিস্ফোরণের ফলে, শক ওয়েভ এবং হিট ওয়েভও বের হয়। শক ওয়েভ হিট ওয়েভের পূর্বেই নির্গত হয়, like the microwave সেই শকের কারণেই মানুষ মারা যায়, is subjected to a microwave. কেননা মানুষের হৃদয়ের উপর সেই শকের প্রচন্ড আঘাত আসে, যেভাবে শকের কারণে মানুষের হৃৎপিণ্ড অ্যারেস্ট হয়ে যায়। যেমন মাইক্রোওয়েভ কেনেন, মাইক্রোওয়েভের যদি কেউ শিকার হয়, মানুষের হৃৎপিণ্ড তাৎক্ষণিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। কোরআনে কারীম সেই আগুনের প্রকৃতিকে বর্ণনা করে, বলে এই আগুন একটি অদেখা ছোট কণার ভিতর প্রচ্ছন্ন। এটি যখন বিস্ফোরিত হয়, সে মানুষের হৃদয়ের উপর আঘাত হানে এবং হৃদয়কে ধ্বংস করে দেয়। কিন্তু এই পারমাণবিক বিস্ফোরণের যে পরিণতি, সেই পরিণতি সূরা দুখানে উল্লেখ করা আছে। দুখানের অর্থ হলো ধূম্র বা ধোঁয়া। কোরআন বলে যে এমন একটা দিন আসবে যে যখন সেই ধোঁয়া from its destruction on whom this পৃথিবীর বিভিন্ন দেশে সফর করবে এবং আর সবাই মানুষ প্রাণীকে, সকল প্রাণীকে ধ্বংস করবে, ধ্বংসযজ্ঞকে এড়াতে পারবে না। যেই অঞ্চলে এই ধোঁয়া ছায়া করবে, সেই অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এই বিবরণকে যদি ভালোভাবে পড়েন, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে পারমাণবিক তেজস্ক্রিয়তা মেঘের আকারে ছড়ানোর কথা কেউ জানতো না, কিন্তু আজকে আপনারা সেটি দেখেছেন। এটি দেখা ছাড়া কোনোভাবে বোঝা মানুষের জন্য সম্ভব ছিল না। তাই কোরআন কারীম অতীতের কোনো কিতাব না, কোরআন কারীম একটা জীবন্ত বই। কোরআন কারীম সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কথা উল্লেখ করে এবং এই যুগের মানুষের আবিষ্কারদের কথা উল্লেখ করে। কোরআন কারীম আল্লাহ তাআলার প্রকৃতিকে পরিবর্তনের বিষয়টা উল্লেখ করে। কোরআন কারীম জিনস এবং বৈশিষ্ট্য এবং এগুলো কথা উল্লেখ করে। ক্লোনিং এর কথাও কোরআন কারীম উল্লেখ করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেষ প্রশ্ন এখন জিজ্ঞেস করা হচ্ছে। সিয়েরা লিওনের কাজালি সাহেবকে হুজুর ডাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর পরে মানুষকে তাদের বিশ্বাস অনুসারে এবং আমল অনুসারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিয়ামত দিবসে। আমি যদি এখন মারা যাই, আমি কি কবরে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবো, নাকি আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে সরাসরি? মৃত্যুর পরের যুগ থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যে মধ্যবর্তী যুগ আছে, সেই যুগ সম্পর্কে প্রশ্ন করা আছে। হুজুর বলছেন এই বিষয়ে আমি বারবার বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়ে একটা উত্তর একত্রিত করলে একটা বই হয়ে যাবে। অবশ্যই উত্তরের ভিতরে পুনরাবৃত্তি তো আপনি দেখবেনই। সংক্ষেপে আমি বলবো, সময় স্বল্পতার কারণে আমি এই বিষয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো বর্ণনা করব। মৃত্যুর পর এক ধরনের জীবন যে মানুষ লাভ করবে কিয়ামতের পূর্বে,
আমি আমার এই সম্পর্কে আমার বিশ্বাসের সারাংশ আপনার সামনে পেশ করা পুরো যুক্তি এখন দেওয়া সম্ভব নয় সময়ের স্বল্পতার জন্য। মৃত্যুর পর আমরা পুরোপুরি চেতনা হারাবো না। অর্থ হলো দেহ, আত্মা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হবে। আত্মার বিষয়টি বিজ্ঞানীদের জন্য একটা রহস্য। এমন একটি বিষয় এটি যে দেহ থেকে যখন বিচ্ছিন্ন হয়, দেহের কেমিস্ট্রি বা রসায়ন পচা আরম্ভ করে এবং দেহ নষ্ট হতে থাকে, দেহে আর কোনো চেতনা থাকে না। আত্মাও ধ্বংস হয় কিনা, আত্মা কি দেহের উপর নির্ভরশীল? আত্মার কি সবসময় দেহের সাথে সম্পর্ক থাকা উচিত? ইসলাম অনুসারে, ইসলামের শিক্ষা অনুসারে অন্যান্য প্রাণের ক্ষেত্রে এটি সত্য যে দেহ যখন মরে যায়, জীবন যখন মরে, প্রাণী যখন মরে যায়, মানুষের কথা বলছেন হুজুর, প্রাণী যখন, মানুষ যখন মরে, জীবন যখন মারা যায়, জীবন যখন মরে দেহ মরে যায়, দেহ যখন মরে জীবন মরে, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে। কিন্তু মানুষের জন্য রূহ শব্দ ব্যবহার হয়েছে। আর মানুষের রূহ এতটা উন্নতি করেছে যে আত্মা নিজে পৃথকভাবে জীবিত থাকার শক্তি রাখে। এটি আধ্যাত্মিক দেহ যা বিচ্ছিন্ন হওয়ার পরও টিকে থাকতে পারে। সেই আত্মার প্রকৃতি কেমন আমরা খুব বেশি জানি না, কিন্তু বিজ্ঞানীরা এতটা আবিষ্কার করেছেন যে এনার্জি বান্ডেল বা শক্তির বান্ডেল, এনার্জি বান্ডেল হিসাবে টিকে থাকতে পারে, জীবিত টিকে থাকতে পারে। ইতিপূর্বে তারা আত্মার ধারণাকে গ্রহণ করত না, এখন তারা স্বীকার করে যে আমরা যা আবিষ্কার করেছি তার থেকে বোঝা যায় যে এক ধরনের মানুষের এনার্জি আছে যা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় টিকে থাকতে পারে। সেটি প্রধানত হবে মৃত্যুর পর তার এক ধরনের চেতনা থাকবে আত্মার। আল্লাহ তাআলার দরবারে প্রথম উপস্থিতি যখন হবে, তখন সংক্ষেপে মানুষের একটা বিচার হবে সীমিত পর্যায়ে। সেখানে সিদ্ধান্ত হবে আত্মা কোন দিকে যাবে, এবং এরপর আত্মা ধীরে ধীরে উন্নতি করতে থাকবে। দীর্ঘকাল সে উন্নতি হবে। সেই আত্মার ভিতর থেকে একটা দেহ সৃষ্টি হবে এবং সেই দেহের ভিতর একটা আত্মা জন্ম নেবে। অর্থাৎ সেই ব্যক্তি, সেই আত্মার চিন্তার কেন্দ্রবিন্দু, তার আত্মার সেই অংশ উন্নতি করবে, যে অংশ জড় হবে। জড় অংশ, জড় বলতে এই জাগতিক জড় বিষয়কে বোঝানো হচ্ছে না। জড় আত্মার জড় অংশের অর্থ হলো আল্লাহর মোকাবেলায় সেটি মেটেরিয়াল হবে, বস্তু হবে, কেননা আল্লাহ তাআলা হলেন সবচেয়ে সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম সত্তা। আল্লাহর মোকাবেলায় যে সমস্ত বস্তুগুলো বা বিষয়গুলো ক্রুড বা যেগুলো আল্লাহর মোকাবেলায়, যেগুলোকে দেহ বলা যাবে, আল্লাহর সত্তা এত সূক্ষ্ম যে তার মোকাবেলা বাকি সবকিছুকে দেহ বলা যায়। কিন্তু আল্লাহর সত্তা একান্ত সূক্ষ্ম, কিন্তু আল্লাহর সত্তাকে আমরা অনুভব করতে পারি তার কাজের মাধ্যমে। কিন্তু আত্মার যতটুকু সম্পর্ক আছে, আত্মার সম্পর্কে আমাদের কিছুটা অভিজ্ঞতা আছে, যার মাধ্যমে আমরা বলতে পারি যে মৃত্যুর পরে এমন কিছু ঘটবে যার কিছু ধারণা আমাদের এখানে আছে। সেটি দুইভাবে পরীক্ষা করা যায়। একটি হলো স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে এমন বিষয় ঘটে যা বাহ্যত বাস্তব মনে হয়, কিন্তু সেইগুলো আমাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা আছে সেগুলো বিরোধী হয়ে থাকে। আমরা দেয়ালের মাঝখানে হেঁটে যেতে পারি, আমরা অতীতের বিভিন্ন বিষয় দেখতে পারি, আমরা এমন দেশ সফর করি যে দেশ আমরা পূর্বে দেখিনি, কিন্তু স্বপ্নের ভিতর মনে হয় যে সবকিছু বাস্তব। আমরা আমাদের অতীতের প্রিয় মৃত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করি, তাদের সাথে কথা বলি,
nothing is created. স্বপ্নের সময় আপনার বিষয় এটি হয় যে আসলে ঘটনা এমনই ঘটছে, কিন্তু সেটি দৈহিকভাবে ঘটছে না, কোনো কিছু সেখানে সৃষ্টি হয়নি। Then our dreams. কিন্তু তা সত্ত্বেও So the হুজুর soul বলছেন will সেই have ধরনের the কিছু same qualities, আত্মার not হবে, exactly, but কিন্তু similar সেটি qualities. স্বপ্নের তুলনায় অনেক বেশি বাস্তব হবে। New identity within our তাই brains. আত্মার একই বৈশিষ্ট্য থাকবে, According to একই the ধরনের Muslim বৈশিষ্ট্য থাকবে। community in his great historic আমাদের the teachings স্বপ্নের of ভিতরে Islam, যেভাবে একটা পৃথক সত্তা আমাদের থাকে, সেই ধরনের এক সত্তার জন্ম হবে। জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা তার যে ঐতিহাসিক বই লিখেছেন, ইসলামের নিদর্শন বই, সেই বইতে তিনি এই বিষয়টা ব্যাখ্যা করেছেন। তিনি আমাদের স্মরণ করিয়েছেন যে এটি স্বপ্ন হবে না, বরং এক ধরনের নতুন সৃষ্টি সামনে আসবে। মানুষের যে ব্যক্তিত্ব তার মৃত্যুর পর তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তা থেকে এক পৃথক ব্যক্তিত্বের জন্ম হবে। তার নেকি, তার পাপ, তার অবাধ্যতা, তার এতাত, তার আল্লাহর ইচ্ছার সামনে সমর্পণ, এই সবকিছু হযরত মসিহ ইসলামের কথা অনুসারে সবকিছু তার মানুষের ভিতরে এক ব্যক্তিত্বের জন্ম দেয়। আমাদের ভিতরে এক ব্যক্তিত্বের জন্ম হয়, আমরা সেটিকে গড়ি। আমরা আমাদের জান্নাত বা জাহান্নাম সৃষ্টি করি, কিন্তু আমরা তা বুঝি না। কিন্তু তিনি বলেন যে একদিন হঠাৎ করে এক পাপাচারী চেতনা ফিরে পায়। সে এটি বুঝে নিজকে ঘৃণা করা আরম্ভ করবে যে আমি তো নিজেকে ধ্বংস করলাম, আমি তো এক পচা মানুষ। আর ভালো মানুষের ভিতরে চেতনা বাড়তে থাকবে। এই অর্থে যে তাদের সততার, মহানুভবতার যে বৈশিষ্ট্য আছে সেটি তাদের জন্য পুরস্কারের কারণ হবে। তো মানুষের চেতনাই পাপীদের জন্য জাহান্নাম সৃষ্টি করবে আর নেক লোকদের জন্য জান্নাতের জন্ম দেবে। মসিহ ইসলাম বলেন যে এটি বৃথা কার্যকলাপ নয়, এটি দৈবক্রমে হয়নি, আর এটি পশুর ক্ষেত্রে ঘটবে না বা ঘটেনি। পশুর ভিতরে সেই ধরনের কোনো মহানুভবতা বা শালীনতা বা পাপ বলতে কোনো কিছু নেই, বা তাদের কর্মের ফলাফল বলতে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষের ভিতরে এই এক আত্মা সৃষ্টি করেছেন, আর তার কাজকর্মকে আল্লাহ তাআলা একটা দৈহিক গঠন দেবেন, না সেটি নতুন সৃষ্টি, এবং এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। তো উত্থানের পূর্বে যখন ডাকা হবে তখন সমস্ত আত্মা একটা নতুন দেহ লাভ করবে, দেহের ভিতরে একটা আত্মার জন্ম হবে, এবং তারা তাদের কর্ম অনুসারে শাস্তিকে অনুভব করবে। শাস্তিকে অনুভবের বৈশিষ্ট্য তাদের ভিতর সৃষ্টি হবে। সেই শাস্তি পৃথিবীর আগুন নয়, সেটি ভিন্ন ধরনের আগুন। ভিন্ন ধরনের আগুন এমন যা অনেক সময় মানুষ অনুশোচনা বা লজ্জাবোধের কারণে যে আগুনে জ্বলতে থাকে, বা অপরাধের কারণে ধরা পড়ার ভয়ের ফলে যে চেতনা সৃষ্টি হয় সেটি এক ধরনের জাহান্নাম। আর এটি আমাদের মৃত্যুর পর আমাদের ভিতর ঘটবে। জীবিত অবস্থায় যদি আমরা আমাদের ভিতর সুস্থ আত্মা সৃষ্টির চেষ্টা করি, সেই আত্মা তখনই সৃষ্টি হবে যদি আমরা চেষ্টা করি শেষের দিকে এক পূর্বের প্রশ্নকারীর প্রশ্ন কথা বলতে চাই। যদি আমরা পাক হৃদয় সৃষ্টির চেষ্টা করি, তাহলে সেই পাক হৃদয় আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। হযরত মসিহ ইসলামের ভাষায় সর্বত্র আগুন আর আগুনই, আগুন থেকে শুধু তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন যারা মহা আশ্চর্যের অধিকারী, খোদাকে ভালোবাসবে। সর্বত্র আগুন থাকবে, কিন্তু এমন সমস্ত মানুষকে সে আগুন থেকে রক্ষা করা হবে যাদের হৃদয়ে সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা থাকবে। আত্মার